শিক্ষা থেকে বিজ্ঞান, কর্মী ছাঁটাই আর বরাদ্দ কমানোর মিশন নিয়ে এক সেক্টর থেকে অন্য সেক্টরে ছুটছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গেল ফেব্রুয়ারির ২৭ তারিখ আবহাওয়া দপ্তরের ৮০০-র বেশি কর্মীকে একদিনের নোটিশে চাকরিচ্যুত করেছে বর্তমান প্রশাসন। বিশেষ করে গবেষণা ও উদ্ভাবন খাতে বরাদ্দ কমানোয় চটেছেন ক্যালিফোর্নিয়াবাসী। এরই জেরে সম্প্রতি সান ফ্রান্সিসকো শহরে বিক্ষোভ করেছেন হাজার হাজার কর্মী। I can tell you that what I see happening there right now to my colleagues is gut-wrenching. It is absolutely horrible. And Ted Cruz is advocating for a 2/3 cut to the NSF budget. Science is being destroyed by the current administration, and my wife and I are protesting more and more. ক্ষমতায় আসার পর মার্কিন উদ্ভাবকদের বিশ্বব্যাপী জলবায়ু মূল্যায়ন সংক্রান্ত সভায় যোগদানের বিষয়ে নিষেধাজ্ঞা আরোপ করেছেন ট্রাম্প। ছাঁটাই করেছেন ন্যাশনাল ফুড ইনস্টিটিউট অ্যান্ড এগ্রিকালচারের অসংখ্য কর্মীকে। এমন প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের শ্রমবাজার নিয়ে উদ্বেগজনক প্রতিবেদন প্রকাশ করেছে দ্য ইকোনমিস্ট। সেখানে বলা হচ্ছে, গেল ফেব্রুয়ারিতে ১.৫ লাখ মানুষের কর্মসংস্থান হলেও এই সংখ্যা ইঙ্গিত করে মার্কিন শ্রমবাজারে ভাটা পড়েছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়, গেল মাসে বেকারত্বের হার বেড়ে দাঁড়িয়েছে ৪.১%। সিবিএস নিউজ জানায়, গেল ডিসেম্বরে ৩,২৩,০০০ নতুন চাকরির সুযোগ বন্ধ হয়ে যাওয়ার পরই শ্রমবাজারে ভাটা পড়ে। ২০২৫-এর শুরুতেও এর রেশ অব্যাহত আছে। এদিকে মন্দার শঙ্কায় থাকা মার্কিন অর্থনীতিকে চাঙ্গা করতে সুদের হার বাড়ানোর বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি কেন্দ্রীয় ব্যাংক। তবে ফেডারেল রিজার্ভের চেয়ার জেরোম পাওয়েল বলেছেন, কর্মসংস্থান কমে গেলেও দ্রব্যমূল্য এখনও স্থিতিশীল আছে। তবে বাণিজ্য, অভিবাসন, রাজস্ব ও মুদ্রানীতিতে নিয়ন্ত্রণ বাড়ানোর পরিকল্পনা আছে বর্তমান প্রশাসনের। For inflation has come down a long way from its mid-2022 peak above 7%, without a sharp increase in unemployment. A historically unusual and most welcome outcome. While progress in reducing inflation has been broad-based, 18 ও 19 মার্চ অনুষ্ঠিতব্য বৈঠকে ট্রাম্প প্রশাসনের প্রথম 2 মাসে মুদ্রাস্ফীতি, কর্মসংস্থান, প্রবৃদ্ধি এবং সুদের হার সংক্রান্ত প্রতিবেদন হাজির করবেন মার্কিন নীতি নির্ধারকরা। তবে সুদের হার 4.25% থেকে 4.5%-এ সীমাবদ্ধ রাখার পরিকল্পনায় বদল আনতে চায় না কেন্দ্রীয় ব্যাংক। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব। এই ঈদে জুয়েলারি ক্লোদিং এ বিকাশ পেমেন্টে ডিসকাউন্ট।